লাস্ট শপিং। সকাল থেকে সংসারের কাজ দুবেলা রান্না করে পুজো উপলক্ষে অনেক রকমের নাড়ু বানালাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় প্রথমে আজকে কাজ বাদ দিয়ে চলে এসে রান্না করে। কেন বলো তো? বাবান খাবে। কালকে এনেছিল রাত্রেবেলা, মানে রাত্রে না, ঠিক ওই সন্ধ্যাবেলা বাবানের বাবা গাজলে গেছিলো, তো হচ্ছে আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো। তারপরে রাতে তো খাওয়া হয়েছে, তারপরে বাবানের জন্য মিষ্টি আবার ছিল, ও মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে। তারপরে সকালবেলা বলছে আমি মিষ্টি দিয়ে ব্রেড দিয়ে খাবো। তো কী করবো, সকাল সকাল একটা ব্রেড সেঁকে দিলাম, মানে 3টে ব্রেড সেঁকে দিলাম, তারপরে কাজ শুরু করলাম। আর এদিকে দেখো, সকাল সকাল বাবানের বাবা গ্লাস বোতল বিছানায় রেখে তারপরে হচ্ছে অফিসের কাজ করছে ল্যাপটপে বসে বসে। এত অগোছালো করে রাখে। সকালবেলা জল খেয়েছে নিজেই, মানে প্রতিদিন তো সকালবেলা করে জল খায় বাবানের বাবা। তো জল খেয়ে কী করেছে, গ্লাসটা বোতলটা বিছানায় রেখে ওভাবে কাজ করা শুরু করে দিচ্ছে। ওটা আর সরানোর ওর সময় হয়নি। তো কি করব, আমি এদিকে সরিয়ে রেখে তারপরে হচ্ছে মানে চলে আসলাম হচ্ছে এই যে ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার বলতে গেলে কি, ঘরটা তো সেই অনেক দিন আগে পরিষ্কার করা হয়েছে। তো আজকে বেড কভারটা পাল্টাবো, তো ভাবলাম কি খাটটা পরিষ্কার করে নিই। কারণ এই জানলাটি এত নোংরা আসে, ধুলো আসে, কি বলবো, সবসময় বন্ধ করেই রাখি বলতে পারো। এখন ওই পেছন সাইডে, মানে আমাদের পাশে যে বাড়িটা আছে না, পাশে হচ্ছে না ঘর বানাচ্ছে আর কি, টিনের একটা ঘর দিচ্ছে। মুড়ির মিল আছে, তোমাদের তো বলেছিলাম পাশের বাড়ি, তো মুড়ির মিলটা আগে থেকেই দেওয়া ছিল। তো কী হয়েছে, এখন একটু বড় করছে, তো ওটার সাথে একটু বড় করছে। তো এখন সেই গাছ কাটছে, কাঠগুলো কাটছে, টিনগুলো লাগছে না, প্রচুর ধুলো আসে। ধুলো এসে এসে না, মানে কি একটু জানলাটা খুলছি, প্রচণ্ড ধুলো আসে। আর মিস্ত্রিগুলো কাজ করছে না, তো ওই যে দেখো এখনও কিন্তু মানে জানলা দিয়ে দেখতেই পাচ্ছ, 2-1জন লোক হয়তো বোঝা যাচ্ছে কি না, তোমরা হয়তো বুঝতে পারছো কি না। তো যাই হোক, এখন কিন্তু সকালবেলা থেকে কিন্তু মানে এইদিকে গাছ কাটাকাটি কী যেন কাজকর্মগুলো করছে। তারপরে হচ্ছে ওই যে মানে কি বলবো, ওই মুড়ি ভাজার সময় যে জ্বালানিগুলো হয় না, ওগুলো তো করে। তারপরে ওই মানে কয়লাগুলো বলতে পারো, মানে ছাই বলতে পারো, ওগুলো এখানেই ফেলে। তো ওখানে উড়ে উড়ে না প্রচুর জানলা দিয়ে ধুলো আসে। ঠাকুর ঘরের জানলাটা তো খুলতেই পারি না, একদম ঠাকুর ঘরের জানলা সোজাসুজি, তো ওই দিকটাই ফেলে, মানে দূরেই ফেলে, কিন্তু হাওয়াতে তো উড়ে উড়ে আসে না, সেই জন্য ঠাকুর ঘরের জানলাটা খুলতে পারি না। একটু যদি খুলি না, সব কী করবে, কালিগুলো উড়ে উড়ে কী হবে, ঠাকুর ঘরের জানলা দিয়ে চারদিক দিয়ে পড়ে থাকবে, নিচের দিকে বোঝা যাচ্ছে যে একদম বালির মতো কালো কালো ধুলোগুলো পড়ে আছে। তার জন্য কী করি, ঠাকুর ঘরের জানলাটা খুলতেই পারি না। আগে তবু একটু খুলতাম, একটু দূরে ফেলতো। এখন কী হয়েছে, ঘরটা বাড়াচ্ছে, তো সেই জন্য সব কিছু একদম আমাদের মানে ঠাকুর ঘরের জানলা সোজাসুজি চলে আসছে। তো সেই জন্য সবসময় জানলাটা বন্ধ করে রাখতে হচ্ছে, এখন আর খুলেও রাখতে পারি না। আর আমাদের ঘরের এই ঘরের যে মানে যেই জানলাটা বললাম আর কি, ওই জানলাটার প্রায় মানে সোজাসুজি প্রায়, যেহেতু ঠাকুর ঘর আমাদের ঘর পাশাপাশি, তো সেই জন্য ওই জানলা দিয়েও প্রচুর আসে। তো সেই জন্য সবসময় কী করতে হয়, সকালবেলা একটু খুলে আবার একটু পরেই বন্ধ করে দিতে হয়। প্রচণ্ড নোংরা আসে, একটু জানলাটা না খুললে না ঘরটা কীরকম বন্দি বন্দি লাগে। তো এই জন্য একটু সকালবেলা করে খুলি, তারপরে হচ্ছে আবার বন্ধ করে দিই। কখন ওই ছাইগুলো এসে ফেলে, তারপর জল দিয়ে ঠান্ডা করে, যেহেতু আগুনের গরম জিনিসগুলো তো ফেলে, তো জল দিয়ে একটু ঠান্ডা করে রাখে। তো ওই জল দেওয়ার সময় না উড়ে উড়ে আসে তখন। তো আর কি বলবো, এইভাবেই নোংরা হয়ে থাকছে, পরিষ্কার করতে হয় সবসময়, প্রচণ্ড কালি আসে। তো মানে কালিগুলো উড়ে উড়ে আসে, তো সেই জন্য সবসময় জানলা বন্ধ করে রাখি। তো খাটটা পরিষ্কার করলাম, করে তারপরে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে এটা সেই একবারই পরিষ্কার করেছিলাম, অনেক দিন হলো, একটু ধুলো পড়েছে। ধুলো পড়ার কারণে ভাবলাম যে একবার একটু পরিষ্কার করে নিই। এদিকে আর সেরকম কিছু পরিষ্কার করবো না আজকে ঘরে, কারণ আজকে সারাদিন প্রচুর কাজকর্ম আছে জানো তো। আজকে নাড়ু বানাবো, কারণ তোমরা হচ্ছে কে কে নাড়ু বানিয়েছো পুজো উপলক্ষে, আর কী কী ধরনের নাড়ু বানিয়েছো সেটা কিন্তু অবশ্যই জানিও। অবশ্যই এটা আমি পুজোর আগে বানিয়েছি, কিন্তু তোমাদের কাছে ভিডিও যেতে যেতে যেহেতু অনেকটা দেরি করে মানে দেরি করে বলতে গেলে ভিডিওগুলো আগে থেকে করা থাকছে, তো ততদিনে হয়তো পুজো শুরু হয়ে যাবে। তো আজকে যেহেতু হচ্ছে শুক্রবার, কালকে থেকে পুজো মোটামুটি শুরু হচ্ছে। কালকে তো পঞ্চমী, অনেকেই কালকে থেকেই ঠাকুর দেখে, আবার অনেকেই তো অনেক আগে থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। তো আমাদের এখানে বলতে পারো পঞ্চমী থেকেই শুরু হয়। আমাদের এখানে বলতে পারি, আমাদের এখানে না ঠিক, মানে হচ্ছে মালদা থেকে, মালদার দিকে, আমাদের এখান থেকে মালদা যেহেতু অনেকটাই দূরে, তো হচ্ছে মালদায় তো যাবো কালকে, তোমাদের তো আমি বলেছি কালকে তো শনিবার, তো কালকে মালদা যাবো ঠাকুর দেখতে। তো আজকেই সব নাড়ু বানিয়ে রাখবো, যেহেতু রেডি হওয়ার ব্যাপার আছে, এক জায়গায় বেরোনোর ব্যাপার আছে, আর নাড়ু বানাতে তো কতটা সময় লাগে তাই না বলো। তো সেই জন্য ভাবছি, বাবানের বাবা তো ছুটিই চলছে, অবশ্য বাবানের স্কুল আছে, বাবান তো স্কুল যাবে, বাবানের কালকে হয়ে তারপর স্কুল ছুটি দেবে পুজোর। আর বাবানের বাবার তো অনেক আগেই ছুটি দিয়ে দিয়েছে।
তো সেই কারণে কি বলো তো আজকেই হচ্ছে নাড়ু বানিয়ে রাখবো। তো এদিকে আমি পরিষ্কার করছি, এদিকটা পরিষ্কার মোটামুটি সবই হয়ে গেছে। তো নাইটিটা আছে, নাইটিটা গুছিয়ে নেব। তো নাইটিটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড়ঝাঁটা দেবো, পরিষ্কার করব। তো এই দিকটা আগে কাজকর্মগুলো করে নিই, তারপরে হচ্ছে বাকি কাজগুলো সারবো। স্নান আছে, পুজো আছে, রান্না আছে, আবার বাবান স্কুলে যাবে, তো সকাল সকালই রান্না করতে হবে, এখন আর দেরি করলে হবে না, যেহেতু ছেলেটা স্কুল আছে ভাত খেয়ে যাবে। তো আর আমার আবার কি বলো তো সকালে রান্না করলে ভালো লাগে, ওই দুপুরবেলা রান্না করলে মনে হয় যেন কাজ শেষ হয় না, সারাটা দিন কাজ করতে হয়, ভালো লাগে না দুপুর টাইমে রান্না করতে। সকালবেলা যেহেতু প্রতিদিন রান্না করি তো ওই একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো, সকাল ছাড়া আর অন্য সময় রান্না করতে ভালোও লাগে না। তো সেই জন্য সকাল সকালই যত তাড়াতাড়ি পারবো করে নেব। অতটা তাড়াহুড়া নেই, একটু দেরি করেই বেরোবে, যেহেতু বাবানের পাপা যখন স্কুল থাকে মোটামুটি তাড়াতাড়ি বেরিয়ে যায়, যেহেতু বাবানকে দিয়ে ওকে আবার স্কুলে যেতে হয়। এখন যেহেতু ছুটি চলছে সেই জন্য একটু দেরি করে বেরোয়, 10:30টার দিকে বেরোয় এখন। তো সেই জন্য অনেকটা আগে মানে একটু দেরি করে রান্না বসালেও কিছু হয় না, যেহেতু 10টার মধ্যে রান্নাটা শেষ করলেই হলো, আগে 9:30টার মধ্যে শেষ করতে হতো, এখন মোটামুটি আরও আধা ঘন্টা বেশি সময় পাচ্ছি। ওই 10টার মধ্যে শেষ করলে তারপরে খাওয়া দাওয়া একটু রেডি হতে আধা ঘন্টা তো ওরকম সময় লেগেই যায়, তারপরে বেরোয় দুজনে মিলে। তো সেই জন্য এইদিকে দেখো এখনও পর্যন্ত সেই কাজ করেই যাচ্ছে। তো এইদিকে আমি সবটা গুছিয়ে নিলাম, নেওয়া হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে এই দিকটা গুছিয়ে নিচ্ছি, এই যে মানে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই টেবিলের এই জিনিসটা রাখা হয়েছিল এখানে, আর গোছানো হয়নি, মানে সব সময় ওটাই করে বাবানের বাবা, কোনো জিনিস যদি কোথা থেকে সরালো ওটা ওখানেই থাকলো, মানে যে জিনিসটা যেখান থেকে নিয়েছে সেখানে তো আর রাখবেই না, কারণ হচ্ছে ওরকমই করে, মানে যে জিনিসটা যেখান থেকে নিবে সেখানে রাখলে কিন্তু জিনিসটা গোছানো থাকে, কিন্তু গুছিয়ে রাখবে না, ওরকমই করবে। তো যাই হোক এদিকে কাজকর্মগুলো সব হয়ে গেছে, আর আমি কিন্তু ঘর আর উঠান ঝাড় দিয়ে দিয়েছি, আজকে কিন্তু সেটার ভিডিও করা হয়নি, কারণ প্রতিদিন তো তোমাদের সাথে শেয়ার করি, তো আজকে ভাবছি ঝাড় দেওয়ার ভিডিও আজকে আর তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো, তো সেই জন্য আর শেয়ার করিনি। তো যাই হোক এদিকে ঘর বাড়ি উঠান সবই আমি ঝাড় দিয়েছি, দরজার সামনে জল দিলাম, তারপরে স্নান করেছি, ফুল তুলেছি, তারপরে পুজো দিয়েছি। তো আজকে দেখো গোলাপি কালারের জবাটা ফুটেছে, শিব ঠাকুরকে দিয়েছি বেশ অনেক দিন পর, মানে 10-12 দিন তো হয়ে গেল যে এই মানে এই গোলাপি কালারের জবা গাছে জবা ফুল ফোটে না, আছে অনেক দিন পর একটা জবা ফুটেছে, ভীষণ ভালো লাগছে। সেই নতুন করে এখন একটা দুটো করে কুড়ি বেরোচ্ছে, তো একটা করে মানে একটা ফুলই ফুটেছে, হয়তো একটা দুটো করে ফুটবে, এখন অনেকটা সময় লাগবে, হয়তো অনেকগুলো করে ফুল ফোটার আগের মতো। তো এইদিকে পুজো শেষ করে এই যে মুসলি খাবো, একটু প্রচণ্ড খিদে পেয়েছে, এখন সকাল করে খিদে পায়, আগে তো পেতো না, আগে তো সকালবেলা করে খেতামই না কিছু, সেই মানে রান্না হতো তারপরে ভাত খেতাম, কিন্তু এখন কি হয়েছে বলো তো সকালবেলা করে বেশ খিদেও পাচ্ছে, তো সেই জন্য হচ্ছে সকালবেলা করে খাওয়া দাওয়াও করছি। তো এইদিকে পুজো দিয়ে মুসলি খেলাম, এর মাঝে বাবানের পাপা গিয়েছিলো বাজারে, মাছ নিয়ে এসছে, মানে মাছ আনতে গেছে। তো আমি এদিকে কাজকর্মগুলো করলাম, মানে মাছ আনতে গেছে, আমি স্নান করতে গেছি তখন গেছে বাজারে। তো এখন হচ্ছে বাজার থেকে আসলো, এদিকে আমি মিষ্টি কুমড়াটা বসালাম আর মানে দিলাম কড়াইতে, আর তখনই বাজার থেকে আসলো। তো ওই হচ্ছে মাছ ধুয়ে দেবে, তোমরা তো জানোই মাছ ধোয়া কাটা ওই করে, আমি করি না, আমার ভালো লাগে না দেখে করি না। তো সেই জন্য সবসময় মাছ ধুয়ে দেওয়া থেকে শুরু করে মানে ছোটো মাছ হোক বড়ো মাছ যদি কাটতে হয়, বা এমনি তো বড়ো মাছ আমাদের কেটে আনে, কখনো গোটা আনে না, মানুষ ছোটো মাছ তো আর কেটে দেয় না, ওটা তো গোটাই আনতে হয়, তো ওটা সব কিছু বাবানের পাপাই করে। তো আজকে 2 রকমের মাছ এনেছে, কাতলা মাছ এনেছে আর এনেছে হচ্ছে শাটি মাছগুলো, হ্যাঁ শাটি মাছই তো বলে, শাটি মাছ এনেছে। তো শাটি মাছের হচ্ছে ছানা খাবে, মানে ধরো ওই মাছ ভেজে আর কি, পেঁয়াজ রসুন দিয়ে মাখা আর কি, যেরকম আলু সিদ্ধ মাখায় ওরকম। তো আমি শাটি মাছ একদমই খাই না, আমি একদমই পছন্দ করি না বলতে পারো। আজকে বলতে পারো অনেক মানে ছোটোবেলায় হয়তো খেয়েছি, যখন বুঝতে পারিনি তখন খেয়েছি, আমার মনে আছে যতদিন ধরে আমি বুঝতে চেয়েছি ততদিন ধরে আমি কোনো দিন শাটি মাছ খাইনি। আজকে সত্যি বলতে মানে ছানাটা করেছিলাম এত ভালো হয়েছিল, অনেক দিন পর বলতে পারো আমি খেলাম, মানে সেই ছোটোবেলায় খেয়েছি বলতে পারো, মানে বললাম যে মানে মনেই পড়ছে না আমি কবে খেয়েছি, যতদিন বুঝতে শিখেছি খাইনি যে মাছটা, আমার দেখেই ভালো লাগতো না, তার জন্য খেতাম না কখনো। আর তার মধ্যে কি আমাদের বাড়িতে খেতেও না সেরকম শাটি মাছ, মানে আমার মায়ের বাড়িতে, কিন্তু বাবানের পাপা মানে খায়, তো বাবানের পাপাও সেরকম কখনো মানে এনেছে মাঝে মধ্যে অনেক দিন পর কখনো ইচ্ছে হলে আনতো, কিন্তু কি বলো তো আমি কখনোই খেতাম না, খেলে বাবানের পাপাই খেত। তো আজকে ছানাটা করেছিলাম এত ভালো হয়েছিল সত্যি বলতে, আমি মানে মাছের ঝোলই খাইনি সকালবেলা, পুরো মানে সেই মানে শাটি মাছের যে মাখাটা আর কি, মাখা বলবো না কী বলবো বুঝতে পারছি না, তো যাই হোক সেটা দিয়ে আমি সব ভাতটা খেয়েছি, একটুকু আমি মাছের ঝোল খাইনি, আর মিষ্টি কুমড়া ভাজাও খাইনি, শুধু ওটা দিয়ে খেয়েছি, এত ভালো লেগেছে সত্যি, আমি প্রথম খেলাম এরকমভাবে মাখা, আমি আগে কখনো খাইনি। কিন্তু বাবানের বাবা মাছ এনেছে, ভেজে দিয়েছি মাছ, মানে এগুলো মাছ ভেজে খেয়েছে, কিন্তু আমি কখনো ছানা করে দিইনি। তো ওর বললো কি এরকম খেতে ইচ্ছা করছে, আমি ঠিক আছে আমি করে দেবো। তো করলাম, এত ভালো লেগেছে সত্যি, তোমরা একবার যদি মানে কেউ খাও কিনা আমি জানি না, বা না খেয়ে থাকলে অবশ্যই করো, আমি ভীষণ ভালো লাগে, অবশ্যই আমি বলবো কীভাবে করলাম।
তো যাই হোক, এদিকে রান্নার গল্পটা করি। তো এইদিকে মাছগুলো তো ভেজে নিয়েছি, আর আজকে মাছের ঝোল মানে সবজিগুলোও কেটে নিয়েছি সব রকমের, মানে মিষ্টি কুমড়া কেটে মিষ্টি কুমড়া তো ভাজা হয়ে গেছে। আর এদিকে মাছের ঝোলের জন্য আজকে আলু, মূলা আর হচ্ছে ঝিঙে দিয়ে করছি। দুটো ঝিঙে ছিল, ভাবলাম ঝিঙে দিয়ে আজকে সবজি দিয়ে মাছের ঝোল করি। অনেক দিন বলতে পারো সবজি দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না, বেশিরভাগ আলু দিয়ে খাওয়া হয়, মশলা দিয়ে, এরকম ঝিঙে মূলা দিয়ে খাওয়া হয় না। এই তো তারপরে চলে আসবে শীতের দিন, ফুলকপি দিয়ে মাছের ঝোল বেশ ভালো লাগবে, তাই না? খেতে আমার তো ভালো লাগে ফুলকপি খেতে ভীষণ। তো পাশে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, ঝোলটাও ফুটে উঠেছে অনেকক্ষণ, আর সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তারপরে মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ একটু ঢেকে নেবো, মাছের ঝোলের সাথে একটু ফুটতে দেবো। তারপরে মাছের ঝোলটা নামিয়ে দেবো। মাছের ঝোলটাও খেতে ভীষণ ভালো হয়েছিল, যেহেতু আমি দুপুরবেলা খেয়েছিলাম, সকালবেলা খাইনি। কারণ হচ্ছে আমি বললাম ওই যে ষাটি মাছের ছানা দিয়ে খেয়েছি, ভীষণ ভালো লেগেছিলো, মানে ভালো লেগেছিলো। তো মাছের ঝোলটা আমার একদমই হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এইদিকে এই যে ষাটি মাছগুলো কেটে দিয়েছি, এগুলো গোটা গোটাই রেখেছি, ছোটো ছোটো করে কাটলে আরেকটু ভালো হতো। তো যেহেতু হচ্ছে গোটা গোটাই রেখেছি, তো এইদিকে হচ্ছে মাছগুলো ভালো করে, বেশ অনেকগুলোই মাছ এনেছিল, অনেকটাই হয়েছিল। তো এখানে অনেকগুলো মাছ আছে, আরও কিছুটা মাছ আছে, দুবারে ভাজতে হবে, কারণ একবারে কড়াইতে হচ্ছিল না, যেহেতু কড়াইটাও ছোটো তো সেই জন্য। তো এইদিকে তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে ওর ভাতটাও দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে বাবান আবার স্কুল যাবে, তো সেই জন্য বাবানের পাপা নিয়ে যাবে। এখন অনেক দিন বলতে পারো বাবানের স্কুলে আমি যাই না, জানো তো, সেই মানে কি বলবো 15 দিন হয়ে গেল বোধহয় যে বাবানের স্কুলে যাই না। আজকে যাব বাবানের সাথে একটু মানে দোকানে যাবো, তো সেই জন্য যেতে হবে, নইলে দোকানে না গেলে যাওয়াই হতো না আজকেও। সেই মানে 15-20 দিন হয়ে গেল বাবানের পাপাই নিয়ে আসি, স্কুলটাও তাড়াতাড়ি ছুটি হচ্ছে সেই জন্য। তো যাই হোক, এদিকে মাছগুলো ভেজে তুলে নিলাম, শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম, তারপরে একটু বেশি করে রসুন দিলাম, রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে এর মধ্যে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা খুবই কম দিয়েছি, বেশি দিইনি, বেশি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, সেই জন্য। তো হালকা করে পেঁয়াজ দিয়েছি, দিয়ে সবটা ভেজে নিয়ে, তো দেখো লবণ দিয়ে লঙ্কাটা খুব ভালো করে আমি ডলে নিয়েছি, নিয়ে তারপরে পেঁয়াজ রসুনটাও কী খুব ভালো করে একটু নরম করে নেবো। আর রসুন ভাজলে তো এমনিতে নরম হয়ে যায়, খুব একটা হাত দিয়ে করতে হয় না, তাড়াতাড়ি নরম হয়ে গেছিলো। দিয়ে তারপরে মাছগুলো আমি কিন্তু কাটাগুলো বেছে নিয়েছি, আর ওখানে মাথাগুলো রেখেছি। মাথাগুলো তো আমি খাইনি, বাবানের পাপাও খাইনি, পরে মাথাগুলো ফেলেই দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর মেখে নিয়েছি, বেটে নিলেও হয়, তো আমি হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিয়েছি। আর কাটাগুলো কিন্তু খুব ভালো করে বাছতে হবে, নইলে হাতে আবার লেগে যেতে পারে, বলা যায় না। তো এইদিকে মাছের ঝোল, মিষ্টি কুমড়া ভাজা আর ওই যে ষাটি মাছের ছানা দিয়ে বেশ খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে বাবানের পাপা গিয়েছিলো বাবানকে স্কুলে দিতে, এসে তারপরে এই যে একটু ভিডিওর আমার এডিটিংয়ের কাজ ছিল, সবটা করে বসে পড়েছি। আজকে জানো তো সারাটা দিন আমি বসার সময় পাইনি, সেই সকাল থেকে শুরু করেছি, সন্ধ্যা দিয়ে তারপরে একটু বসেছি, কারণ সকাল থেকে সারাদিন এই নাড়ু বানাতে বানাতে দিনটা আমার শেষ হয়ে গেছিলো। তারপর আবার একটু গেলাম গাজলে, তো সবটাই বলবো তোমাদের সাথে। তো যাই হোক, আগে নারকেলগুলো ফাটিয়ে নিই। তো আজকে 4টা নারকেলের নাড়ু বানাবো। তো আমাদের এখানে নারকেলের দাম তো এক একটা 40 টাকা 50 টাকা করে নিচ্ছে। তোমাদের ওইদিকে নারকেলের দাম কেমন? ওই পুজো উপলক্ষে দামটা বেড়েছে, এমনি সময় একটু কম থাকে পুজোর জন্য। তো এক একটা নারকেল 40 টাকা 50 টাকা করে, জানো এত দাম বেড়েছে নারকেলের। তো 4টা নারকেল এনেছে, 4টা নারকেলেরই নাড়ু বানাবো। তো এই যে প্লাস্টিকটা বিছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে মানে নারকেলটা কুড়াচ্ছি। এখন এই নারকেল কুড়ানো একটা কিন্তু বিশাল ঝামেলার ব্যাপার, অনেকটা সময় লাগে। আমার যে কত সময় লেগেছে এই নারকেল কুড়াতে, মানে অনেকটা সময় ধরে কুড়াতে হয়েছে। 4টা নারকেল, তো সেই কুড়াতে তো একটু সময় লাগবে। তো বললাম না, সারাটা দিন বলতে পারো এই নাড়ু করতে করতে আমার সেই দিন শেষ হয়ে গেছে। তারপরেও একবার নাড়ু করে আবার বেরোচ্ছি, লোকজন আসছে বাড়িতে, এই করে করেই দিনটা শেষ হয়ে গেল। তো যাই হোক, এদিকে নারকেল কুড়ানো একটা মাত্র হয়েছে দেখো। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুর নিচে, ওই যে দেখতে পাচ্ছি একটু একটু, আমাদের এখানে একটা ঠাকুর বাড়ি, মানে পাল বাড়ি বলতে পারো, ঠাকুর মানে অনেক ঠাকুর, মানে অনেকগুলো দুর্গা ঠাকুর। এই যে আজকে থেকেই শুরু হয়েছে, আজকে জানো তো রাত 10টা পর্যন্ত মানুষের ঠাকুর নিয়েছে, কালকে তো সারাদিন নিবেই, প্রচুর ঠাকুর বানাই। তো এখানে মানে অর্ডার দিয়ে বানাই, আমাদের বাড়ি থেকে 4-5টা বাড়ি আগেই আর কি বলতে পারো, যে হচ্ছে ঠাকুর বানায়, প্রচুর ঠাকুর, এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো বানায়। আর এই যে যাবে ঠাকুরগুলো ভীষণ ভালো লাগে। আজকে সারাদিন গেছে রাত পর্যন্ত, কালকে তো আরও সারাদিন যাবে, যেহেতু কালকে তো সবাই ঠাকুর নিয়েই নেবে। তো এইদিকে দেখো আমি হচ্ছে নারকেলটা কুড়ে নিয়েছি, অনেকটা নারকেল হয়েছে। তো একটু চিনি আর একটু গুড় দুটো দিয়েই আমি হচ্ছে করবো, গুড়টা বেশি দিয়েছি, চিনিটা একটু কম দিয়েছি। দিয়ে তো ভালো করে একটু হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে হচ্ছে আমি নাড়াচাড়া করবো। সেই একা একা নাড়ুগুলো বানানো কতটা যে সময়, বাবানের বাবা বেশি বানায়, ও আবার পারে না বানাতে, আর ইচ্ছেও করে না ওর এইগুলো কাজ করতে। ও বসেই ছিল, আমি জোর করাতে দুটো একটা করে বানাচ্ছে, বলছে আমার ভালো লাগছে না, একা একা নাড়ু বানানো কী যে কষ্ট। তো যাই হোক, নারকেলটা মেখে রেখে দিলাম। আমি নারকেল নাড়ু, তিলের নাড়ু আর মুড়ির মোয়া করব। তো তিলটা না ভালো করে হচ্ছে বেছে নিচ্ছি। তো এইদিকে তিলটা ভাজতে ভাজতে দিকে একটা ছোলা, তো ছোলাটা আবার ফেলে দিলাম। তো যাই হোক, তিলটা ভালো করে একটু হালকা হালকা লাল করেছি, বেশি লাল করিনি। তো ভালো করে ভেজে তুলে রেখেছি, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখন এই যে নারকেলটা যে কুড়ে রেখেছিল, মানে
গুড় দিয়ে চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশ অনেকটা নারকেল দেখো। তো ভালো করে এটা ভাজতে হবে, মানে পাক নিয়ে আসতে হবে, যেভাবে নাড়ু বানায় সেভাবেই করছি। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছি, এলাচ গুঁড়ো দিলে না গন্ধটা ভীষণ ভালো আসে নারকেল নাড়ুতে। তো নামানোর আগে কিন্তু আমি এলাচটা একটু গুঁড়ো করে কিন্তু দিয়েছি। তো যাই হোক, অনেকক্ষণ ধরে নারকেলটা নাড়াচাড়া করলাম, দেখো একদমই পাক চলে এসে হয়ে গেছে। এখন নামিয়ে নিতে হবে। তো এই যে নাড়ু তো সবসময় একটু গরম গরমই বানাতে হয়, তাহলে ভালো হয় নাড়ুগুলো। আর হাতগুলো তো ব্যথা হয়ে গেছিলো, হাতে বাড়ি এদিকে গরম লাগছে, এদিকে নাড়ু বানাচ্ছি, কত যে কষ্টের ব্যাপার। তো যাই হোক, এদিকে নাড়ু বানাতে বানাতে কয়েকটা দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। আর সোনালি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দরভাবে সমস্ত কাজ গুছিয়ে করেছো, আমার খুব ভালো লাগলো, তোমার ভিডিও দেখে ভালো থাকবেন। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, তুমিও ভালো থেকো। তো পূজা বেঙ্গুলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, আমার তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। শুক্তরা লাইফস্টাইল থেকে বলেছে, দিদিভাই আমি হায়দ্রাবাদ থেকে তোমার ব্লগ দেখছি, সত্যি তোমার কাজগুলো খুব সুন্দর, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। রূপালীনাথ দিদিভাই বলেছে, খুব সুন্দর লাগছে ভিডিওটা, ভালো লাগে গো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো কতগুলো নাড়ু হয়েছে, আর একটু বাকি আছে, ওটা করে নিলেই হয়ে যাবে। এদিকে নারকেল নাড়ু বানিয়ে আমাদের প্ল্যান ছিল না, ভেবেছিলাম সন্ধ্যার দিকে বেরোবো। কারণ হচ্ছে শপিং বলতে গেলে কী বলো তো, তোমাদের তো বলেছিলাম যে আমার হচ্ছে মামাতো দাদার হচ্ছে বইয়ের স্বাদ আছে, মানে রবিবার দিন স্বাদ আছে, ষষ্ঠী দিন পড়ছে, আমরা যাব। তো সেই জন্য সেখানে তো স্বাদের জন্য একটা শাড়ি নিতে হবে, স্বাদে যেহেতু শাড়িই নিতে হয়, তো সেই জন্য সেখানে যাব। তো হঠাৎ করে বাবানের বাবা বললো কি, আবার সেই নাড়ু বানাতে বানাতে সন্ধ্যা তো এমনি হয়েই যাবে, তো তুমি হচ্ছে এখনই চলো, বাবানকে তো স্কুলে আনতে যাচ্ছি। সেই আবার বাবানের বাবা গাজলে একবার বাবানকে স্কুলে দিয়ে আসলো, আবার আসলো, তারপর এখন আবার যাবে আসবে, তারপরে আবার সেই রাত্রেবেলা যাবে, বারবার একই জায়গায় যেতে ভালোও লাগে না। তো বললো কি, নাড়ু বানানো বাদ দাও, চলো আমরা ঘুরে আসি, এসে তারপরে দুজন মিলে আবার নয় নাড়ু বানাবো। তো সেই জন্য এই যে নারকেল নাড়ুটা হওয়ার পর তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই শাড়ি কিনতে। ভাবো মানে একটু যে বসবো, সেই সারাটা দিন বসার সময় পাইনি। তো তাড়াতাড়ি করে এদিকে দেরি হচ্ছিলো, তাড়াতাড়ি করে রেডি হয়ে বাবানের বাবা বেরোলাম। তো আমাদের বাড়ির সামনে দেখো একটু দুর্গাপূজা হয়, এখানে প্যান্ডেল করেছে, হচ্ছে মানে হবে পুজো আমাদের বাড়ির সামনে, এখানে কিন্তু কালী পুজোটা বেশ সুন্দর হয়। তো চলে আসলাম দোকানে, বাবানকে কিন্তু স্কুল থেকে নিয়ে নিয়েছি, এই যে বাবান। তো এই দোকান থেকেই শাড়ি নেবো, সেই অনেকগুলো শাড়ি দেখা হলো, কেমন শাড়ি নিয়েছি সেটা তো অবশ্যই দেখাবো। এই দোকান থেকে আমাদের বেশি কেনাকাটা হয়, যেটা আমাদের খুব পরিচিত দোকান হয়ে গেছে, চেনা দোকানই বলতে পারো, সবাই চিনে। তো এই দোকানে বেশি কেনাকাটা হয়। তো সুতির শাড়ি যেহেতু নেবো, তো সেই জন্য মানে সুতির ছাপা শাড়িগুলো, তো প্রথমে ওখানে দেখছিলাম, ভালো লাগছিল না। মানে যতগুলো দোকান দেখছি সবটা কিন্তু একটা লোকেরই দোকান, মানে এখানে অনেকগুলো এক একটা ঘরে এক এক রকমের জিনিস আছে, কোনোটাতে বড়দের, কোনোটাতে বাচ্চাদের, কোনোটাতে মেয়েদের, কোনোটাতে শাড়ি, মানে এরকম অনেক আছে। তো এখানে শাড়িগুলো দেখা হচ্ছিলো, এই ধরনের শাড়িগুলো বেশ ভালো লাগছিলো, মানে নরম ছিল বেশ, মানে কলম পরা নিয়ে তো শাড়িগুলো বেশ মানে নরম ধরনের, পরতে বেশ আরাম পাবে। তো এখান থেকে একটা শাড়ি, ওই যে দোকানটা দেখতে পাচ্ছ হাতে হলুদ রঙের শাড়িটা, ওই শাড়িটাই নেওয়া হলো। আমি লালটা নিতে চাইছিলাম, তো বাবানের বাবা বলে হলুদটা ভালো লাগছে, হলুদটা নাও। তো যাই হোক, এদিকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে দেখো ঠাকুর ঢুকিয়ে দিয়েছে একটা মানে মণ্ডপে, তো সেটা একটু দেখছিলাম আর কি, মানে ওই দোকানের মানে পাশেই বলতে পারো। তো এখানে একটু দাঁড়িয়ে দেখলাম, তো ভাবলাম একটু ভিডিও করি, মানে এখনও সেইভাবে ভেতর থেকে করা হয়নি, ভেতরে গেলে হয়তো ভালো লাগছে মানে লাগতো, কিন্তু এদিকে দেরি হয়ে যাচ্ছিলো। তো বাবানের আবার খিদে পেয়ে গেছে, এই টাইম ওর খাওয়ার অভ্যাস, তো সেই জন্য আর দেরি করে নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এই শাড়িটা নিয়েছি, আমার এই দিকটা এরকম, আর মানে পাটটা ওরকম, আসলে কি বলো তো, ও মানে খুলে আর দেখালাম না। তো যাই হোক, ওপর থেকে সবই দেখা যাচ্ছে, তো ভাবলাম কি খুলে না দেখাই। তো এদিকে হলুদে হলুদে মিশে গেছে, তো সেই জন্য প্লাস্টিকের উপরে রাখলাম। কালারটা কিন্তু আরও বেশি সুন্দর, হলুদ কালারটা আর কি, মানে এখানে ক্যামেরাতে একটু হালকা লাগছে, কিন্তু কালারটা ভীষণ সুন্দর। তো শাড়িটা কেমন হয়েছে জানিও। তারপরে আবার এদিকে করছি তিলের নাড়ু, বাড়িতে এসে আর দেরি করিনি, বাবানকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে তারপরে হচ্ছে বাবানকে খেতে দিয়ে দিয়েছি। বাবানের পাপাও খেলো, কারণ তখন আর খাইনি, তো আমি আবার খেয়ে নিয়েছিলাম, আমার একটু খিদে পেয়েছিলো, তো সেই জন্য আগেই আমি খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে বাবানের বাবান মানে খাওয়া দাওয়া হলো, এইদিকে আমি তিলের মানে গুড়টা জাল দিতে তো অনেকটা সময় লাগে পাক আনতে তিলের নাড়ুর জন্য, তো সেই জন্য হচ্ছে অনেকটা সময় লাগছিলো। তো যাই হোক, এদিকে আমি নাড়ু বানাচ্ছি, নাড়ু বানাতে বানাতে হঠাৎ আবার বাড়িতে দুজন মানে পাশেই আর কি, আমাদের সম্পর্কে আমরা একটু আত্মীয় হয়, দিদি বলে ডাকি, ওরা দুজনে মিলে চলে এসে এখন নাড়ু বানানো বাদ দিয়ে সেই ওদেরকে আবার একটু নাড়ু যেহেতু হয়ে গেছিলো, তিলের নাড়ু নারকেল নাড়ু দিলাম, বসে অনেকক্ষণ মানে একটু কথা বলা হলো, মানে আধা ঘন্টার মতো ছিল। তো কয়েকটা দেখো মুড়ির মোয়া আছে, দুই একটা মুড়ির মোয়া বানিয়েও আমি দিলাম। তো ওরা খেয়ে দিয়ে গেল, তারপরে আবার সেই মানে তিলের নাড়ু বানানো শুরু করলাম। তারপরে এই যে সব নাড়ু আর মুড়ির মোয়া দেখো হয়ে গেছে, কারণ মুড়ির মোয়া আমি আর বাবানের বাবা দুজনে মিলেই করেছি, সেটার আর ভিডিও করা হয়নি। তো তিলের নাড়ু বানানোর পর মুড়ির মোয়াগুলো বানিয়েছি, যেহেতু গুড়টা বেশি হয়েছিল অনেকটা, আমার ইচ্ছেও ছিল বানানোর,
তো গুড়টা ছিল ওটা দিয়ে মুড়ির মোয়া বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে সব বানানো কমপ্লিট। তোমরা কী কী নাড়ু বানালে অবশ্যই কিন্তু জানিও, আর পুজোয় কেমন ঘুরছো। যেহেতু আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা পুজোর মধ্যেই পাবে, যেহেতু পুজোর আগের ভিডিও, পুজোর সময় পাবে তোমরা। তো যাই হোক, পুজোতে কোথায় ঘুরছো, কেমন ঠাকুর দেখলে, কেমন পুজো কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কী কী নাড়ু বানালে পুজো উপলক্ষে সেটাও কিন্তু জানিও। তো যাই হোক, এদিকে দেখো সব নাড়ু প্রায় ভরা হয়ে গেছে। এখন শুধু তিলের নাড়ুটা বাকি আছে, মোয়া আর হচ্ছে নারকেল নাড়ুটা ওই কোটা দুটোতে রাখলাম। এখন রাখছি হচ্ছে তিলের নাড়ু। তিলের নাড়ুটা মানে রেখে দিলেই হয়ে যাবে। তিলের নাড়ুগুলো এত টেস্টি হয়েছিল, ভীষণ ভালো লাগছিলো। মানে বাবা খেয়ে বললো। রাত্রেবেলা একটা দিদি এসেছিলো, যাইবো এসেছিলো, ওদেরকে আবার নাড়ু দিলাম, ওরা খেয়েও ভীষণ ভালো বলেছে। তো যাই হোক, আজকের মতো টাটা।